আপনি যেই ঘরানার, যেই দলের, যেই পন্থার, যেই হন না কেন, মসজিদের ইমাম হন, যেখানেই থাকেন না কেন, শতভাগ মুসলমানের সন্তান, শতভাগ যতজন স্কুলে যায় প্রত্যেক মুসলমানের সন্তান যেন মসজিদে দিন শিখে মৌলিক দিনের জ্ঞান অর্জন করে তারপরে যেন স্কুলে যায়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এটা আমাদের দায়িত্ব। না হলে কিয়ামতের মাঠে আমাদের জবাবদিহি হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি হতে হবে। অন্তত ন্যূনতম এইটা যদি আমরা করতে পারি, তবুও তারা যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে সেই প্রজেক্টের ফল কিছুটা হলেও, ক্ষতি কিছুটা হলেও কম থাকবে। এই জন্য আমার সর্বশেষ দুইটা কথার একটা জরুরি কথা বা তিনটা কথা যদি আমি বলি, যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, লবিং থাকতে হবে, আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা থাকতে হবে। আগে থেকে, এখন থেকেই আপনার আত্মীয় স্বজনের বাড়ি হোক, পাড়া প্রতিবেশী হোক, মক্তব আছে কিনা মসজিদে। আমি যখন ইংল্যান্ডে গেছিলাম তখন দেখেছি 90% মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে 2টা টাকা বেশি পাওয়ার জন্য, বেনিফিট বেশি নেওয়ার জন্য 90% মুসলমান মিথ্যা বলে। আল্লাহু মুস্তাআন। তাহলে এই যে আমাদের এই মুসলমানদের যে চারিত্রিক অধঃপতনটা ঘটেছে, যে আমরা বাহ্যিক ইবাদতগুলো ধরে আছি কিন্তু ভিতর থেকে খোকলা, কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও আমানতদারিতা নাই, কোথাও সততা নাই। এবং এটা আমাদের মধ্যে এসেছে কেন? দীর্ঘ ঔপনিবেশিক গোলামির কারণে। আমরা দীর্ঘদিন ব্রিটিশদের এবং আফ্রিকার মুসলমানেরা দীর্ঘদিন ইতালি, ফ্রান্স এবং স্পেনের গোলামি করেছে। দেখেন, বানু ইসরাইলেরা নবীর সন্তান, আমরা সবাই জানি তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হওয়ার পরও আল্লাহ তাদের জন্য 12 সন্তানের জন্য 12টা রাস্তা তৈরি করে দেওয়ার পরও